السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وبشانه قال جل وعلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাকা তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জুমার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা বিগত সপ্তাহে আলোচনা করেছিলাম একজন মানুষের আত্মশুদ্ধির জন্য, তাজকিয়ায়ে নফসের জন্য, তার হৃদয়কে পঙ্কিলতা মুক্ত করার জন্য 7টি পদক্ষেপ নেওয়া দরকার। প্রথম পদক্ষেপ ছিল তওবা। অর্থাৎ কোনো মানুষ যদি আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, তাহলে তাকে 7টি পদক্ষেপ গ্রহণ করতে হয়। সুফিয়ায়ে কেরাম বলেন, আল্লাহর অলিগণ বলেন, তত্ত্বজ্ঞানী আলেম যারা রয়েছেন, উলুমে বাতেনার যারা পারদর্শী আলেম, তাদের সর্বসম্মত মতামত হলো কেউ যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তাহলে তার প্রথম পদক্ষেপ গ্রহণ করতে হবে তওবা। আমরা তওবার আলোচনা শেষ করেছি। এরপরে তওবার সাথে দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে সবর। সবরের আলোচনা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, ধৈর্যের আলোচনা, যে ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এবং মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। কারণ মানুষ যখন তওবা গুণে গুণান্বিত হবে, তখন অটোমেটিক তার ভিতরে ধৈর্য চলে আসবে। কারণ যার ভিতরে ধৈর্য নাই সে তো তওবা করতে পারবে না। কারণ তওবার উপরে টিকে থাকার জন্য, তওবার উপরে স্থির থাকার জন্য ধৈর্যশীল হতে হয়। এজন্য সুফিয়ায়ে কেরাম বলেন, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য প্রথম যে পদক্ষেপ সেটি হলো তওবা। আর তওবা হলো লজ্জিত হওয়া, এখনই গুনাহটা ছেড়ে দেওয়া, ভবিষ্যতে গুনাহ না করা, এবং আল্লাহর হক সেটি আদায় করে দেওয়া, এবং বান্দার হক থাকলে সেটি আদায় করে দেওয়া। এটা হলো তওবা। তওবার উপরে মানুষ টিকে থাকতে পারবে না, তওবার উপরে স্থির থাকতে পারবে না যতক্ষণ পর্যন্ত মানুষ সবর এখতিয়ার না করবে, ধৈর্য ধারণ না করবে।
ধৈর্য তিন প্রকার ছিল। সেটি হলো ইবাদতের ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, গুনাহ না করার উপরে ধৈর্য ধারণ করা এবং বালা মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। যখন মানুষের ভিতরে ধৈর্যের গুণ এসে যাবে তখন তৃতীয় আর একটা গুণ তার ভিতরে সৃষ্টি হবে, সেটা হলো শুকর, যেটাকে আমরা বলি শুকরিয়া। শুকরিয়া মানে কি? শুকরিয়া অর্থ হলো কৃতজ্ঞতা জ্ঞাপন করা। কৃতজ্ঞতার অর্থ কি? যে উপকার পেয়ে যে ব্যক্তি উপকার যিনি করেছেন তার প্রতি আনুগত্য স্বীকার করে, তার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, তার প্রতি সে দয়ার্দ হয়, অনুগত হয়, এটার নাম শুকরিয়া। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, আমার জিকির করো, আযকুরুকুম, আমি তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো। অর্থাৎ আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের উপরে তুমি খুশি থাকো এবং এই নিয়ামত পাওয়ার কারণে তুমি আমার ভক্ত হয়ে যাও এবং এই নিয়ামত পাওয়ার পরে তুমি আমার পথে নিয়ামতটাকে খরচ করো। এই জন্য শুকরিয়ার মূল কথা হলো যে আল্লাহ পাক বান্দাকে যে সমস্ত নিয়ামত দান করেন, সুস্থতার নিয়ামত, এলমের নিয়ামত, সম্মানের নিয়ামত, টাকা পয়সার নিয়ামত, পদমর্যাদার নিয়ামত, সামাজিক অবস্থানের নিয়ামত, ক্ষমতার নিয়ামত, রাষ্ট্রীয় ক্ষমতা হোক, আঞ্চলিক ক্ষমতা হোক, সৌন্দর্যের নিয়ামত, সুন্দর স্ত্রীর নিয়ামত, নেককার সন্তানের নিয়ামত, জায়গা জমির নিয়ামত, অর্থাৎ মানুষকে আল্লাহ পাক যা কিছু নিয়ামত দান করেন, নিয়ামত কাকে বলে? নিয়ামত বলা হয় যেটা মানুষের জন্য উপকারী হয়, এটার নাম নিয়ামত। এই জন্য আরবিতে বলে নেমার রাজুলু জাইদুন, জায়েদ ছেলেটা খুব ভালো, জায়েদ ছেলেটা খুব উপকারী। এই জন্য যে টাকা পয়সা আমার জন্য উপকারী নয় সেটা নিয়ামত নয়, যে সম্মান আমার জন্য উপযোগী নয়, আমার জন্য উপকার বয়ে আনে না, বরং আমাকে অহংকারী করে, এটা নিয়ামত নয়। অনেক সময় দেখা যায় দারিদ্রতা নিয়ামত হয়ে যায়। যদি কোনো মানুষ দরিদ্র হয়, অভাবী হয় এবং এই অভাবের কারণে সে নিজে আল্লাহর প্রতি অধিক হারে আগ্রহী হয়, আল্লাহর প্রতি অধিক আনুগত্য হয়, অনুগত হয়, তাহলে এই দারিদ্রটাই তার জন্য নিয়ামত। এই জন্য আল্লাহ পাক যাকে যখন যে অবস্থায় রাখছেন, এটা আল্লাহ তাকে সেই অবস্থা থেকে সে যেন আল্লাহকে ডাকে, এই জন্য আল্লাহ তাকে সেই অবস্থায় রাখছেন। একজন মানুষকে অভাবের মধ্যে আল্লাহ রাখছেন, এর অর্থ হলো সে অভাব অবস্থায় আল্লাহর দিকে রুজু হবে, অভাব অবস্থায় আল্লাহর সাথে কান্নাকাটি করবে, আল্লাহর দিকে তার মন ঝুঁকে থাকবে, এটা আল্লাহ চায়, এই জন্য তাকে অভাব দিয়েছে। আর একজন মানুষকে অভাব দিয়েছে কিন্তু সে অস্থির, অভাবের কারণে সে ঈমান থেকে দূরে চলে যায়। এই জন্য হাদিসে আছে নেমাল ফাকর আইয়াকুনা কুফরান, মানে অনেক সময় দারিদ্রতা মানুষকে কুফরিতে নিয়ে যায়। কারণ কি? কারণ সে দারিদ্রতা আল্লাহ দিয়েছিল সে যেন আল্লাহর প্রতি মনোযোগী হয়, আল্লাহর প্রতি অধিক আকারে মনোনিবেশ করে, এটাই জন্য আল্লাহ তাকে দারিদ্রতা দিয়েছিল। আল্লাহ অসুস্থতা দিয়েছিল যেন সে অসুস্থ হয়ে বুঝতে পারে যে আল্লাহ ছাড়া আমার ভালো করার কেউ নাই। আল্লাহ অসুস্থতা দিয়েছিল এই জন্য যেন সে আল্লাহমুখী হয়। এখন সে অসুস্থ হওয়ার পরে আল্লাহমুখী না হয়ে আরো বিগড়ে গেল, এটা তার জন্য নিয়ামত হলো না। আর একজন মানুষকে সুস্থতা দিয়েছে আল্লাহ, সে সুস্থতাকে খারাপ কাজে ব্যয় করলো। আল্লাহ একজনকে টাকা পয়সা দিয়েছে, সে টাকা পয়সা ভালো কাজে ব্যয় করলো না, নষ্ট করে দিল, নেশা করলো, মেয়েদের পিছনে খরচ করলো, ভোগবিলাসের জীবনটাকে শেষ করে দিল, এটা তার জন্য নিয়ামত হবে না। বরং আল্লাহ চেয়েছিলেন তোমাকে আমি টাকা পয়সা দিব, তুমি এই টাকা পয়সা পেয়ে আমার দিকে রুজু হবে, আমার দিকে মুখাফিকি হবে, আমার শুকরিয়া আদায় করবে। এই জন্য আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, হে বান্দা তুমি আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাকে স্মরণ করব,
ওয়াশকুরুলি, তুমি আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো, ওয়ালা তাকফুরুন, কুফরি করিও না। এজন্য বলা হয় শুকরিয়া যদি কেউ আদায় না করে সে যেন কুফরি করলো। আল্লাহ আপনাকে সুস্থতা দিয়েছে, আপনি এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করলেন না, আল্লাহর কৃতজ্ঞতা দেখাইলেন না, আল্লাহর প্রতি ঝুঁকে গেলেন না, ইবাদতের প্রতি মনোনিবেশ করলেন না, আস্তে আস্তে এই নিয়ামত আপনাকে কুফরিতে নিয়ে যাবে। এই জন্য ফেরাউনের নিয়ামত ছিল, আল্লাহ ফেরাউনকে সুস্থতা দিয়েছিলেন, ফেরাউনকে রাজত্ব দিয়েছিলেন, ফেরাউনকে টাকা পয়সা দিয়েছিলেন, সে আল্লাহর দিকে রুজু হয় নাই। ফেরাউনের সুস্থতা, ফেরাউনের ক্ষমতা, ফেরাউনের টাকা পয়সা তাকে কাফের বানায় ছাড়ছে। এজন্য যে কোনো নিয়ামত পাইলে সেটা সুস্থতার নিয়ামত হোক, অসুস্থতার নিয়ামত হোক, দারিদ্রতার নিয়ামত হোক, সচ্ছলতার নিয়ামত হোক, ক্ষমতার নিয়ামত হোক অথবা ক্ষমতা না থাকার নিয়ামত হোক, এই সবগুলো আল্লাহর নিয়ামত। তবে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি তো দুর্বল, আমাকে অসুস্থতার নিয়ামত দিয়েন না, সুস্থতার নিয়ামত আমাকে দান করেন। আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি তো দুর্বল, আমাকে দারিদ্রতার নিয়ামত দিয়েন না, বরং আপনি আমাকে সচ্ছলতার নিয়ামত দেন, যেন আমি সচ্ছলতার ভিতরে দিয়ে আপনাকে ডাকতে পারি। এই দোয়াটা আল্লাহর কাছে করা দরকার। যাই হোক, আমি বলছিলাম একজন মানুষ যদি আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহমুখী হতে চায়, বুজুর্গ হতে চায়, আল্লাহর ওলি হতে চায়, তাহলে তার প্রথম পদক্ষেপ তওবা, গুনাহ থেকে তওবা। যখন তওবা করবে, তওবার উপরে টিকে থাকার জন্য তার সবর দরকার, ধৈর্য দরকার। ধৈর্যশীল মানুষ ছাড়া তওবার উপরে টিকে থাকতে পারে না, কারণ যার ধৈর্য আছে সেই তো গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। যার ধৈর্য আছে সেই তো ইবাদত বেশি করে ভালো করে আদায় করতে পারবে। যার ধৈর্য আছে সেই তো মুসিবতের উপরে নিজেকে আটকায় রাখতে পারবে। এজন্য কোনো ব্যক্তি যদি তওবা নিয়ামত লাভ করে, আস্তে আস্তে আল্লাহ তাকে ধৈর্যের নিয়ামত দান করবে। আর যখন মানুষ সবর বা ধৈর্যের নিয়ামত পাবে, তখন মানুষ শুকরিয়া আদায়ের নিয়ামত পাবে। অর্থাৎ ধৈর্যের উপরে থাকার জন্য, সবরের উপরে থাকার জন্য সে যে সবর করে, কারণ কি সে আল্লাহ তাকে যে অবস্থায় রাখছে সে অবস্থায় সে খুশি, এটার নামই তো ধৈর্য। আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছেন আমি সে অবস্থায় খুশি। আর কোনো মানুষ যদি আল্লাহ তাকে যে অবস্থায় রাখছে এই অবস্থায় যদি খুশি থাকে, এই লোকের চাইতে সুখী আর কেউ হতে পারে না। সুখ পাওয়ার জন্য সবচাইতে বড় মাধ্যম হলো যে আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছে, যে নিয়ামতে রাখছে, এটা সুস্থতার নিয়ামত হোক, অসুস্থতার নিয়ামত হোক, সচ্ছলতার নিয়ামত হোক, দারিদ্রতার নিয়ামত হোক, যে নিয়ামতেই আল্লাহ আপনাকে আমাকে রেখেছেন আমি এতে খুশি, এটার নাম শুকরিয়া। শুকরিয়া তিন ভাগে বিভক্ত, তিনটা কাজ করলে শুকরিয়া হয়। মনোযোগ দিয়ে শোনেন। এক নম্বরে, কোন নিয়ামত যদি আপনি পেয়ে যান, তাহলে আল্লাহকে বলা যে হে আল্লাহ আমি এটার যোগ্য ছিলাম না, আপনি আমাকে দয়া করে এটা দিয়েছেন। একজন মানুষ আলেম হয়েছে, এটা তার যোগ্যতার বলে হয়নি, আল্লাহ দিয়েছে বিদায় হয়েছে। একজন মানুষ ডাক্তার হয়েছে, এটা তার যোগ্যতার কারণে হয়নি, কারণ বহু যোগ্য ছেলে পেলে ডাক্তার হয়নি। দেখা গেছে স্কুলে জিপিএ 5 পাইছে, স্ট্যান্ড করেছে এসএসসিতে, এইচএসসিতে, কিন্তু ডাক্তার হতে পারেনি। আর একজন দেখা গেছে স্ট্যান্ড করে নাই, মোটামুটি ফার্স্ট ডিভিশন পাইছে, কিন্তু সে মেডিকেলে চান্স পায়, ডাক্তার হয়ে গেছে। যোগ্যতার উপরে যদি ডাক্তার হওয়া, আলেম হওয়া, হাফেজ হওয়া, প্রেসিডেন্ট হওয়া, ডিসি হওয়া এটা নির্ভর করত, তাহলে ডিসিদের চাইতে, হাফেজদের চাইতে, আলেমদের চাইতে, ডাক্তারের চাইতে, ব্যারিস্টারের চাইতে আরো বহু যোগ্য ছাত্র ছিল, তাদেরকে আল্লাহ বানায় নাই। এই জন্য এক কবি বলেন, ইসাদাত ইসাদাত বাজোরে বাজুনিস তানা বাখশাত খোদায়ে বখশিন্দা। তুমি যে এই নিয়ামত পেয়েছো, তুমি যে সৌভাগ্য পেয়েছো, এটা তোমার নিজের কারণে হয়নি, বরং আল্লাহ তোমাকে পছন্দ কইরা, আল্লাহ তোমাকে খুশি হয়ে তোমার উপরে তোমাকে এই নিয়ামতটা দান করেছে। এজন্য কোন নিয়ামত যদি আমরা কখনো পেয়ে যাই, কোন সৌভাগ্য যদি আমরা কখনো পেয়ে যাই, তাহলে আল্লাহকে বলা যে হে আল্লাহ আমি তো এটার যোগ্য ছিলাম না, আপনি দয়া করে এটা আমাকে দিয়েছেন, এটা শুকরিয়ার প্রথম পদক্ষেপ। দ্বিতীয় নম্বরে,
যেহেতু আল্লাহ আমাকে দয়া করে এটা দিয়েছেন, অতএব আল্লাহর চাইতে আমার কাছে প্রিয় আর কেউ নাই। দেখেন, খেয়াল করেন, শুকরিয়া, তিনটা জিনিসের নাম শুকরিয়া। কোন ব্যক্তি যদি তিনটা কাজ করে তাহলে সে অরিজিনাল শুকরগুজার বান্দা। এক নাম্বার, যে আল্লাহ আমাকে যা দিয়েছেন এটার যোগ্য আমি ছিলাম না, আল্লাহ দয়া করে দিয়েছেন, আমার যোগ্যতায় হয়নি। যদি যোগ্যতার দ্বারাই হইতো তাহলে আমার চাইতে বহু যোগ্য মানুষ ছিল, তারা তো পাইল না। আমার শক্তির কারণে হয়নি, আমার চাইতে শক্তিবান আরো ছিল, তাদের দ্বারা হয়নি। এই জন্য আমরা দুনিয়াতে দেখি অনেক যোগ্য মানুষ, যোগ্যতা আছে, ব্রেন আছে, মুখস্থ ক্ষমতা আছে, লেখা সুন্দর, লেখাপড়া ভালো বুঝে, রেজাল্ট ভালো করছে, কিন্তু কর্মজীবনে সে বেকার হয়ে গেছে। কর্মজীবনে সে পায় নাই কিছু। কারণটা কি? সে মনে করছে এটা আমার যোগ্যতার কারণে হয়েছে। এই জন্য কোন মানুষ যদি শুকরিয়া আদায় করে তাহলে সে কখনো বেয়াদব হইতে পারে না। শুকরগুজার বান্দা কখনো বেয়াদব হইতে পারবে না। কারণ যে ব্যক্তি শুকরগুজার বান্দা, শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে, সে তো মনেই করে নিছে যে আমার যোগ্যতার কারণে হয়নি, তাহলে সে বেয়াদবি করবে কেন? আর যখনই মানুষ মনে করবে যে এটা আমার যোগ্যতার কারণে হয়েছে, এটা আমার বুদ্ধির কারণে হয়েছে, এটা আমার পয়সার কারণে হয়েছে, বা আমার পরিকল্পনার কারণে হয়েছে, তখন তার ভিতরে অহংকার সৃষ্টি হবে। এই জন্য শুকরগুজার বান্দা কখনো অহংকারী হয় না, শুকরগুজার বান্দা কখনো বেয়াদব হয় না। একটা মানুষ যদি বেয়াদব হয়, একটা মানুষ যদি অহংকারী হয়, তাহলে বুঝবেন সে শুকরিয়া আদায় করে নাই। কারণ শুকরিয়া আদায় করার অর্থ হলো যে আমি এই নিয়ামতের যোগ্য ছিলাম না, আল্লাহ দয়া করে এই নিয়ামত দিয়েছেন, তখন তার তো অহংকারের প্রশ্নই আসে না, বেয়াদবি করার প্রশ্নই আসে না। দুই নম্বরে, শুকরগুজারের বা শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করার দ্বিতীয় পদ্ধতি হলো, দ্বিতীয় বিষয়টা হলো, যেহেতু আমার যোগ্যতা ছাড়াই আল্লাহ আমাকে দিয়েছেন, আমার ক্ষমতা ছিল না, আল্লাহ দিয়েছেন, অতএব আল্লাহ ছাড়া আমার কাছে প্রিয় কেউ নাই। আমার কাছে সবচাইতে প্রিয় কে? আল্লাহ। এই জন্য শুকরগুজার বান্দা মুখ দিয়েও আল্লাহর প্রশংসা করে, অন্তরেও আল্লাহর প্রশংসা করে, কর্মক্ষেত্রেও আল্লাহর প্রশংসা করে। এই জন্য শুকরিয়ার আদায়ের দ্বিতীয় পথ হইল এটা মনে মনে চিন্তা করা যে যেহেতু আল্লাহ আমাকে দিয়েছেন দয়া করে, অতএব আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয়, আল্লাহ ছাড়া আমার কাছে প্রিয় দ্বিতীয় কেহ নাই। আর যখন কোনো মানুষের অন্তরে আল্লাহ ছাড়া কেউ প্রিয় নাই, আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমারে ভালোবাসেন, অতএব আল্লাহকেও আমার ভালোবাসতে হবে, এই কথা যদি চিন্তা করে, আস্তে আস্তে সে ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যায়, সে বুজুর্গ হয়ে যায়। এই জন্য মনে রাখবেন, শুধু তাহাজ্জুদ পড়লে বুজুর্গ হয় না, শুধু হজ করলে, ওমরা করলে, জিকির করলে বুজুর্গ হয় না। বুজুর্গ হওয়ার জন্য অন্তরের শুদ্ধতা দরকার। আর তওবা হলো অন্তরের শুদ্ধতা। কারণ একটা মানুষ তখনই তওবা করে যখন তার অন্তরটা লজ্জিত হয়। আর অন্তর লজ্জিত হওয়া হলো তার অন্তর সুস্থতা, তার অন্তরের পবিত্রতার চিহ্ন। যখন মানুষ তওবা করে, তওবার জন্য ধৈর্য দরকার, ধৈর্য ছাড়া তো তওবার মধ্যে টিকে থাকতে পারবে না। আর যখন মানুষ ধৈর্যশীল হয়, তার অন্তরটা আস্তে আস্তে পরিশুদ্ধ হয়। আর ধৈর্যশীল মানুষ তো শান্তির মধ্যে। সবচাইতে বড় ধৈর্যশীল আল্লাহ, আল্লাহর চাইতে বড় ধৈর্যশীল কেউ নাই। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন তো, আপনার সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, আপনার সাথে কেউ যদি ষড়যন্ত্র করে, কেউ যদি হিংসা করে, তাহলে আপনার কেমন লাগে? মনে হয় ফাটায় ফেলমু, মেরে ফেলমু, ঘুষি দিয়ে তার দাঁত উড়াই দিব, আগে সুযোগ পাই। কোটি কোটি মানুষ আল্লাহ মানে না, আল্লাহ কি ঠাটা করে সবকে মেরে দিছে? কোটি কোটি মানুষ আল্লাহকে মানতেছে না, আল্লাহর দেওয়া নিয়ামত পায়া অহংকার করতেছে, আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে আল্লাহর অবাধ্যতা করতেছে। আল্লাহ ধরতেছে না, কিন্তু আল্লাহ ধরবে একদিন। সেদিন আল্লাহ হবে কাহার, সেদিন আল্লাহ হবে জব্বার।
এই জন্য কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন উলঙ্গ অবস্থায় উঠবে, তখন আল্লাহ পাক বলবেন কারো শরীরে একটা সুতা থাকবে না, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ধীরে ধীরে নবীদেরকে আল্লাহ কাপড় পরায় রাখবেন। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? কারণ নবীরা আল্লাহর শুকরগুজার ছিল, অহংকারী ছিল না। এই জন্য নবী ছাড়া আমাদের সবার মধ্যে হালকা পাতলা অহংকার আছে, অথবা জীবনের কোনো না কোনো অংশে আমরা কখনো অহংকার করে বসেছি, অথবা জীবনের কোনো না কোনো অংশে আমরা শুকরিয়া আদায় করিনি। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ আমাদের নবীদেরকে ছাড়া সবাইকে উলঙ্গ করবে, উলঙ্গ করায়া খাড়া করিয়া দাঁড় করায়া বুঝায় দিবে যে অহংকার করার মতো তোমার কিছু নাই, অহংকার করার মতো তোমার কিছু ছিল না, সমস্ত অহংকারের অধিকারী কে? আল্লাহ পাক কিয়ামতের দিন সমস্ত মানুষকে উলঙ্গ করে তাকে বুঝায় দিবে যে তোমার কোনো মালিকানা নাই। মালিক যদি তুমি হইতা, আজকে পোশাক পরার অধিকারী তুমি হইতা, তোমার কোনো মালিকানা নাই, তোমার অহংকার করাও সাজেনি। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে মালিকানা কার বলো? লিমানিল মুলকুল ইয়াউম, তিনবার আল্লাহ ঘোষণা দিবেন, বলবেন বলো আজকে মালিক কে? তুমি দুনিয়াতে মালিক মালিক বলে চিল্লাইছো যে এটার মালিক আমি, এটার মালিক আমি, এটার মালিক আমি, আমি এত টাকার মালিক, আমি এই ক্ষমতার মালিক, আমি এই সৌন্দর্যের মালিক, আমি এই ব্রেনের মালিক, আমি এই পদমর্যাদার মালিক। এখন মালিককে বলো। কেউ কোনো উত্তর দিবে না, সব নিশ্চুপ হয়ে থাকবে। আল্লাহ আবার বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আরে বলো আজকে মালিকানা কার, আজকে রাজত্ব কার? কেউ চুপ, কথা বলবে না। আবার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আরে আজকে মালিকানা কার, রাজত্ব কার? কেউ কোনো কথা বলবে না। তখন আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এক আল্লাহর কাছে এক দাপটময় আল্লাহ। কাহার মানে যার দাপট আছে। কাহার, কাহার মানে যিনি শাস্তি দিতে সক্ষম, যিনি প্রচন্ড প্রতিশোধ নিতে সক্ষম, প্রচন্ড আকারে আক্রমণ করতে সক্ষম, তারে বলে কাহার। আর জাব্বার মানে যিনি প্রচন্ড আকারে প্রভাব সৃষ্টি করতে সক্ষম। ভীষণ আকারে আল্লাহ সেদিন তার রাগের বহিঃপ্রকাশ করবেন। আল্লাহ পাক সেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো রাজত্ব কার? কেউ উত্তর দিবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার, এক আল্লাহ যিনি কাহার, যিনি শাস্তি দিতে সক্ষম, সমস্ত পাওনা পরিশোধ করায় দিতে সক্ষম, সমস্ত জুলুমের ক্ষেত্রে ইনসাফ করাইতে সক্ষম, সেই এক আল্লাহর জন্য আজকের রাজত্ব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেজদায় পড়ে যাবেন। যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেজদায় পড়ে যাবেন, তখন আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইশফা তুশফা, হে নবী আপনি সেজদা থেকে মাথা তুলেন, আপনি আর সেজদায় থাকবেন না। দুনিয়াতেও সেজদা করছেন, আমার শুকরিয়া আদায় করছেন, আমার কৃতজ্ঞতা আদায় করছেন, আবার আখেরাতেও আপনি সেজদায় পড়ে গেছেন, আমারই শুকরিয়া আদায় করতেছেন। আপনার ইজ্জতকে ভুলুণ্ঠিত করে আপনি সেজদায় মাথা নত করেছেন, আপনি মাথা তুলেন। আজকে আপনি যার জন্য সুপারিশ করবেন, এই সুপারিশ আমি কবুল করে নিব। তখন আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুপারিশের ক্ষমতা দান করবেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক ইমানদারের জন্য সুপারিশ করবেন। নবীর সুপারিশও হবে কয়েক শ্রেণীতে বিভক্ত। একটা হবে বিনা হিসাবে জান্নাতের সুপারিশ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন যারা আল্লাহর হুকুম মতো চলেছে, ফরজ ওয়াজিব আদায় করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো চলেছে, তাদের ক্ষেত্রে সুপারিশ হবে। সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এটা মনে রাখতে হবে। হাদিসে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আয়েশা সিদ্দিকাকে বললেন, আয়েশা দেখো মানুষ আমলের দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর রহমত ছাড়া। আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমলের দ্বারা যেতে পারবেন না? আপনি সারা রাত নামাজ পড়েন, যুদ্ধ করে দামদার মোবারক শহীদ করেছেন, যুদ্ধ করে রক্তাক্ত হয়েছেন, না খেয়ে থেকেছেন, দেশান্তরিত হয়েছেন,
উটের নারী ভুঁড়ি আপনার মাথার উপরে চাপায় দিছে, এত কিছু করছে, তাও আপনি ধৈর্যের পরিচয় দিয়েছেন, আবার শুকরিয়ার পরিচয় দিয়েছেন। আপনিও কি আল্লাহর রহমত ছাড়া আমল দিয়ে জান্নাতে যাইতে পারবেন না? তখন নবী আলাইহিস সালাম বলছে, না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো। No. এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে শুকরগুজার কেউ নাই। আখিরাতেও আল্লাহর নবী সেজদায় পড়ে যায় বলবেন যে আল্লাহ, আপনি সুপারিশ করার অধিকার আমাকে দেন। আল্লাহ তখন নবীকে সুপারিশের অধিকার দিবেন। নবী আলাইহিস সালাম এক দলকে সুপারিশ করে বিনা হিসেবে জান্নাতে নেবেন, আর এক দল যাদের জন্য জাহান্নামে যাওয়া সাব্যস্ত হয়ে গেছে, এদের ক্ষেত্রে সুপারিশ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তিকে কমায় নিয়ে এদেরকেও কিছু শাস্তি ভোগ করার পরে জান্নাতে ঢুকায় দেওয়ার সুপারিশ করবে। সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। আর শুকরিয়ার 3 নম্বর বিষয় হলো, আল্লাহ আমাকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে যে কৃতজ্ঞতা করেছেন, এইটা আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী খরচ করা। অর্থাৎ আল্লাহ টাকা দিয়েছেন, আমি আল্লাহর সন্তুষ্টির পথে টাকাটা খরচ করব। আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন, এটা আমি আল্লাহর সন্তুষ্টির পথে ব্যয় করব। আল্লাহ আমাকে চিন্তা শক্তি দিয়েছেন, আমি চিন্তা শক্তিটা আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করব। আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, ক্ষমতাটা আমি আল্লাহর সন্তুষ্টির ক্ষেত্রে ব্যয় করব। আর যখনই মানুষ শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। No. যে ব্যক্তি যত শুকরগুজার হবে, নিয়ামত বাড়ায় দিবেন। এজন্য শুকরিয়া আদায় এটা আত্মশুদ্ধির 3য় পদক্ষেপ। আমি ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ 7টা পদক্ষেপের আলোচনা করব, 7টা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আপনাকে আল্লাহওয়ালা বানাবে, আপনাকে সাহেবে কাশফ বানাবে ইনশাআল্লাহ। আপনার অন্তর্দৃষ্টি আল্লাহ খুলে দিবে এবং আপনার অন্তর চক্ষু খুলে দিবে। দিলের ভিতরে টের পাইবেন কখন কি করণীয়। আল্লাহর সাথে একটা সরাসরি যোগাযোগ আল্লাহ করাই দিবে ইনশাআল্লাহ। সেই জন্য 1 নম্বরে হলো তওবা। 1 নম্বরে কি? তওবা। 2 নম্বরে হলো সবর, কারণ ধৈর্য ছাড়া আপনি তওবা ধরে রাখতে পারবেন না। আর ধৈর্যের উপরে থাকার জন্য আপনাকে শুকরগুজার হতে হবে, কৃতজ্ঞ চিত্ত বান্দা হতে হবে। আর কৃতজ্ঞতা কাকে বলে? যে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যোগ্য আমি ছিলাম না, আল্লাহ দয়া করে দিয়েছেন, আমার যোগ্যতা হয়নি। 1 নম্বর। 2 নম্বর, যেহেতু আল্লাহ আমাকে যোগ্যতার ভিত্তিতে নয়, আল্লাহর দয়ার ভিত্তিতে, আল্লাহর মহব্বতের ভিত্তিতে দিয়েছেন, অতএব আমার কাছে আল্লাহ ছাড়া আর প্রিয় কেউ নেই। আল্লাহ আমাকে ভালোবাসে, আমি আল্লাহকে কি করি? ভালোবাসি। আর আল্লাহর ভালোবাসাই তো আগে। আমি দুনিয়াতে আগে আসছি না আল্লাহ আগের থেকে আছে? ভালোবাসাটা আমার আগে হয়েছে না আল্লাহর হয়েছে আগে? আল্লাহই তো আগে ভালোবাসা দিছে। একটা আরবি কবিতা মনে পড়ছে, কবিতাটা বলে দিই। এক কবি একটা মেয়ের সাথে প্রেম করত, ওর নাম ছিল সুদা। তো বহু বছর পরে তার প্রেমিকার সঙ্গে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে প্রেমিকায় আগে কেঁদে দিছে, ক্রন্দন শুরু করেছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে ভালোবাসার খাতিরে। তখন কবি বলতেছে, ফালাও কাবলা মা বাকাহা বাকাইতু সাবাবাতান বিসওদা শাফাইতুন নাফসা কাবলা তানাদ্দুমি ওয়ালাকিন বাকাত ক্বাবলি ফাহাইয়া জালিয়াল বুকা বুকাউহা ফাকুলতুল ফাদলু লিল মুতাকাদ্দিমি। এই কবিতা আমাদের মাদ্রাসাতেও পড়ায়, প্রাচীন কবিতা, মাকামাতের একটা কবিতা। কবি বলতেছে, ফালাও কাবলা মা বাকাহা বাকাইতু সাবাবাতান, আমি যদি আমার প্রেমিকার ক্রন্দন করার আগেই নিজে ক্রন্দন করে দিতে পারতাম, শাফাইতুন নাফসা কাবলা ফালাও কাবলা মা বাকাহা বাকাইতু সাবাবাতান বিসওদা, সৌদার মহব্বতে, সৌদার সাথে আমার প্রেম, কিন্তু আমার সঙ্গে দেখা হওয়ার পরে আমি যে একটু ক্রন্দন করব, ভালোবাসার ক্রন্দন, এটা আমি ক্রন্দন করার আগেই সৌদা ক্রন্দন করেছে। ফাকুলতুল ফাদলু লিল মুতাকাদ্দিমি, তাই আমাকে বলতেই হবে যে আগে ক্রন্দন করছে সেই মর্যাদার বেশি অধিকার রাখে। সুবহানাল্লাহ। তা আমার ক্ষেত্রে আর আল্লাহর ক্ষেত্রে ভালোবাসা আপনি আগে দেখাইছেন না আল্লাহ আগে দেখাইছে? তা মর্যাদা আপনার বেশি না আল্লাহর বেশি? এই জন্য আল্লাহরে বলেন যে আল্লাহ,
আমি তো দুনিয়াতে আসার আগেই তুমি আসো, তুমি আমাকে মোহব্বত করে হাজার হাজার শুক্রাণু, ক্রোমোজোম যেটাকে বলে নারী আর পুরুষের যে সন্তান হওয়ার জন্য যে শুক্রাণু দৌড়াদৌড়ি করছে, স্পাম, কোটি কোটি শুক্রাণু দৌড়ানোর চেষ্টা করছে, একজন বিজয়ী হয়েছে, মায়ের গর্ভে ঢুকছে, ঠিক কিনা? আমি সেই বিজয়ী মানুষ। তা আল্লাহ আপনাকে আপনার জন্মের আগে স্থির করে রাখছে যে আপনাকে দুনিয়াতে পাঠাবে, আপনার জন্য মাছ, গোস্ত, টমেটো, আম, লিচু, জাম, কাঁঠাল, কলা খাওয়াবে। এটা আল্লাহ আগে ভাগে আপনার জন্য বাজেট করে রাখছে। তা ভালোবাসাটা কি আপনার পক্ষ থেকে আগে হয়েছে না আল্লাহর পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে যেহেতু ভালোবাসাটা আগে হয়েছে, তাহলে আমাদের তো আর কোনো উপায় নাই ওই আল্লাহর ভালোবাসা বাদ দিয়া অন্য কোন দুনিয়ার মহব্বত অন্তরে রাখা। বন্ধুরা আমার, আজকে এতটুকুই আলোচনা করলাম। আমি পরবর্তী আরো 4টে বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ, যাতে আমাদের আত্মশুদ্ধির জন্য, আমাদের অন্তরের পরিস্থিতি ভালো হওয়ার জন্য উপকার বয়ে আনে। বলেন, 1 নম্বরের কি পদক্ষেপ? তওবা। 2 নম্বরে কি? ধৈর্য। 3 নম্বরে শুকরিয়া। শুকরিয়া, 3টা জিনিসের নাম শুকরিয়া। একটা হলো আমি যোগ্য ছিলাম না, আল্লাহ দয়া করে দিয়েছে। 2 নম্বরে যেহেতু আল্লাহ আমাকে দিয়েছে, অতএব আল্লাহ ছাড়া আমার আর আপনজন কেহ নাই। 3 নম্বরে যেহেতু আল্লাহ দয়া করে দিয়েছেন, অতএব এই নিয়ামতটা আমি আল্লাহর হুকুমের বাইরে খরচ করব না, আল্লাহর সন্তুষ্টির বাইরে খরচ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শুকরগুজার বান্দা বানা দিক, বলেন আমিন। একটা হাদিসে আছে, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর শুকরিয়া আদায় করে না। এই জন্য একটা মানুষ যদি আপনাকে কৃতজ্ঞতা করে, তাকেও বলা দরকার যে ভাই আপনি খুব উপকার করলেন। একটা ঘোষণা আপনাদেরকে শোনাই। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বিষয় অনুরোধ করা হয়েছে। অনুরোধটা হইল যে বাংলাদেশের প্রত্যেকটা জুমার মসজিদে যেন 1:30টার সময় জুমার নামাজ আরম্ভ করা হয়। কয়টার সময়? তা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বলেছে যে বহু মানুষ সফরে থাকে, রাস্তাঘাটে থাকে। এখন দেখা যায় কোনো মসজিদে 1:45টায় নামাজ হচ্ছে, কোনো মসজিদে 1:15টায় নামাজ হচ্ছে, কোনো এক মসজিদে 1:30টায় নামাজ হচ্ছে। তাহলে বহু মানুষ যারা সফরে থাকে তারা জুমার নামাজটা পায় না। এই জন্য ইসলামিক ফাউন্ডেশন গত 2 দিন আগে আমাদেরকে জানিয়েছে, পত্রিকার মাধ্যমে এবং চিঠির মাধ্যমে অনুরোধ করেছে যে আপনারা পুরা বাংলাদেশে যারা খতিব আছেন, তারা যদি 1:30টার সময় নামাজটা আরম্ভ করেন তাহলে সবার জন্য সুবিধা হয়। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহ থেকে 1:15 থেকে 1:20-এর মধ্যে বয়ান শেষ হয়ে যাবে। এই জন্য আপনারা আগে ভাগে আসবেন। আর 1:30টার সময় আমরা কি শুরু করে দেব? ইনশাআল্লাহ জুমার নামাজ আরম্ভ করে দিব। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।